আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আপনারা অনেকেই আমাদের কমেন্ট বক্স এবং মেসেজের মধ্যে প্রিপোজিশন আর্টিকুলাতে সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করছেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আর যারা রিকোয়েস্ট করেন নাই কিন্তু এই বিষয় সম্পর্কে একটা প্রিপোজিশন এবং একটা আর্টিকেল বসাইলে কীভাবে কেমন করতে হয় এ ব্যাপার সম্পর্কে না জানেন, এই ভিডিওটা আপনার জন্য। তো এই ভিডিওটা শুরু করার আগে দুইটা ইম্পর্টেন্ট বিষয় আছে। যে এই আজকের এই ভিডিওতে আমার আসলে তেমন কিছুই নেই খুব বেশি বোঝানোর আর বেশি সহজ করার, কারণ এটা একটা স্ট্রাকচার, একটা সূত্র। শুধুমাত্র মনে রাখতে হবে আমাদের কোনটার সাথে কী বসাইলে, একটা প্রিপোজিশনেতে একটা আর্টিকেল বসাইলে কীভাবে কী গঠন হয় এই ব্যাপারটা শুধু মনে রাখলেই হয়েছে। কিন্তু আমাদের এই চ্যাপ্টারে আসার আগে যেই ব্যাপারটা জানা দরকার সেটা হচ্ছে প্রিপোজিশন ইফ সিম্পলিসি। যে প্রিপোজিশনের সম্পর্কে আমরা 2 মিনিটসে এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। সহজ করে বলতে গেলে যেখানেই যেরকমই আছে যে আপনার জানতে হবে প্রিপোজিশন ইফ সিম্পলিসি। দি, আ, দা, ইন, সু, আলমেন এই 5টা প্রিপোজিশনে কোথায় কীভাবে ব্যবহার করতে হয় খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। যদি না জানেন আজকে শুধু প্রিপোজিশন আর্টিকেল দিই, যে প্রিপোজিশন আর্টিকেল যোগ হলে কী হয় এই ব্যাপারটা জানবেন, কিন্তু কোথায় ব্যবহার করতে হয় এই ব্যাপারটা সম্পর্কে আপনার কোনো তেমন ধারণা থাকবে না। তো প্রথম গেলো প্রিপোজিশনে, সেকেন্ড হচ্ছে আর্টিকেল, যেহেতু দুইটা একসাথে যুক্ত হয়। আমাদের অবশ্যই আর্টিকেলে ডিটারমিনেটিভ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সহজ করে বলতে গেলে আমাদের নির্দিষ্ট যে আর্টিকেলগুলো ছিল লা, ল, এল অ্যাপোস্ট্রোফ, ই, লে, লি, এই ব্যাপারগুলো কোথায় কীভাবে ব্যবহার করতে হয় সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। আপনি যদি দুইটার একটাও না জানেন কিংবা একটা জানেন আরেকটা না জানেন, আপনি আমাদের কমেন্ট বক্স চেক করুন, এখানে আমাদের 2টা ভিডিওই দেওয়া আছে স্পেসিফিক একটা আর্টিকেলের জন্য, একটা প্রিপোজিশনের জন্য। যে এই দুইটা আপনি খুব ভালোভাবে দেখে খুব ভালোভাবে বুঝে তারপর আজকের এই ভিডিওটা দেখেন, না হয় খুব বেশি কাজ আসার সম্ভাবনা খুব কম। আর পাশাপাশি আমাদের নিজস্ব বই থেকে এই চ্যাপ্টারটা যেহেতু নেওয়া হয়েছে, তো আমরা চেষ্টা করব এইটারও একটা ডক্স ফাইল কিংবা একটা পিডিএফ ফাইল আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনি চাইলে বাসায় পরে দেখতে পারেন, যেহেতু একটি স্ট্রাকচার এখানে দেওয়া আছে। ওকে, চলেন শুরু করি। তো শুরু করার আগে আমরা এক নজরে প্রিপোজিশনগুলো দেখে নেব, যে প্রিপোজিশনের সিম্পলিসিগুলো দেখে নেব। কোথায় কীভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে আমরা আলোচনা করব না, কারণ আমাদের আজকের টপিক যে কীভাবে ব্যবহার করতে হয় একটা প্রিপোজিশন এবং আর্টিকেল, ওইটা শুধু আমরা দেখে নেব। যে যেই 5টা প্রিপোজিশন আমরা ব্যবহার করি, যেই 5টা প্রিপোজিশন আমরা আর্টিকেলের সাথে বসায় সংযুক্ত করি, এই 5টা প্রিপোজিশনগুলো কী কী? দি, যেটা বাংলায় অর্থ এর, ইংরেজিতে আমরা অফ অর্থে বেশিরভাগ সময় ব্যবহার করি। প্রিপোজিশনে আ, যেটা বাংলা অর্থ প্রতি, ইংরেজিতে আমরা টু অথবা অ্যাট অর্থে ব্যবহার করি। প্রিপোজিশনে দা, যেটা বাংলা অর্থ থেকে, ইংরেজিতে আমরা ফ্রম বা বাই অর্থে বেশিরভাগ সময় ব্যবহার করি। আরেকটা হচ্ছে ইন, যেটা হচ্ছে মধ্যে, ইংরেজিতে আমরা ইন অর্থে বেশিরভাগ সময় ব্যবহার করি। তারপর হচ্ছে সু, উপরে অথবা অন অর্থে আমরা বেশিরভাগ সময় ব্যবহার করি। এই 5টার ব্যবহার সবচেয়ে বেশি, সবসময় এই 5টারই ব্যবহার করি। কিন্তু তার বাইরেও আমাদের আরও কয়েকটা প্রিপোজিশনের স্যাম্পলেচে আছে। এর মধ্যে 2টা প্রিপোজিশন আছে যেটার ব্যবহার আগে খুব বেশি করা হতো, এখন আধুনিক ইতালিয়ান ভাষায় খুব বেশি করা হয় না। কিন্তু আমি কল ব্যবহার করতে এখনও শুনি যে অনেকেই ব্যবহার করেন কল, কিন্তু খুব কম। আমাদের মেন ইন্টেনশন হইতেছে এই 5টার সম্পর্কে ভালোভাবে জানা, এই 5টার ব্যবহার ঠিকঠাকভাবে করা। তো এখন আমরা দেখব এই 5টা প্রিপোজিশন যখন আমরা আর্টিকেলে ডিটারমিনেটিভের সাথে বসাই তখন আসলে কী রূপ ধারণ করে। তো আর্টিকেলে ডিটারমিনেটিভ কি? নির্দিষ্ট আর্টিকেলগুলো, সহজ কথায় বলতে গেলে। তারপর এক নজরে দেখে নিই। ইল, ল, লা, এল অ্যাপোস্ট্রোফ, ই, লি, লে, এগুলা হচ্ছে আমাদের আর্টিকেলি ডিটারমিনেটিভি, যে নির্দিষ্ট আর্টিকেল। তো দেখি দি এর সাথে যখন একটা নির্দিষ্ট আর্টিকেল বসে, নির্দিষ্ট আর্টিকেল ইল বসাই, তখন কী রূপ ধারণ করে? দ্যাল। তো এইখানের মধ্যে দি, এখানে পরবর্তীতে দ্যাল হয়েছে। কেন হয়েছে আমরা জানি না, কিন্তু প্রসেস হচ্ছে এইটাই, যে দি এর সাথে যখন ইল আর্টিকেল বসাইতে হয় আমাদের, দুইটা যখন একসাথে করতে হয় তখন এটা পরিবর্তিত হয়ে দ্যাল হয়। যখন লো আর্টিকেলের সাথে দি বসে তখন হয় দ্যাল্লো, যখন লা আর্টিকেলের সাথে দি বসে তখন হয় দ্যাল্লা। ওকে, আমি একটু ফাস্ট যাইতেছি, যেহেতু আমাদের এই ডক্স ফাইলটা কমেন্ট বক্সে থাকবে, আপনি অবশ্যই বাসায় নিজে নিজে দেখবেন, কারণ এইখানে আসলে যেহেতু তেমন কিছু বোঝানোর নাই, তো খুব বেশি সময় নষ্ট করার লাভ নাই। তারপর আমরা যখন তারপর আমরা যখন দি প্রিপোজিশনে এল অ্যাপোস্ট্রোফের সাথে বসাই তখন হয় দ্যাল অ্যাপোস্ট্রোফ। যখন আমরা দি প্রিপোজিশনে ই আর্টিকেলের সাথে বসাই তখন হয় দ্যাই। যখন আমরা দি লিয়ের সাথে বসাই তখন হয় দ্যাইলি। যখন আমরা দি লেয়ের সাথে বসাই তখন হয় দ্যাললে। ওকে, দি আর্টিকেলি সহজ করে যদি শব্দ আমরা একসাথে পড়ার চেষ্টা করি, দ্যাল, দ্যাল্লো, দাল্লা,
দেল্লে দেল্লে এখানের মধ্যে দুইটা এললে পাশাপাশি অ্যাপস্ট্রোফ উপরে দাগ 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 দেওয়া আছে। তারপর হচ্ছে দেই দেইলি দেল্লে আর্টিকেলে প্রিপোজিশনই যখন আর্টিকেলের সাথে বসে আর্টিকেলে ইলের সাথে বসে তখন হয় আল্লাহ, যখন লো আর্টিকেলের সাথে বসে তখন হয় আল্লো, যখন লা আর্টিকেলের সাথে বসে তখন হয় আল্লাহ, যখন এল্লে অ্যাপস্ট্রফের সাথে বসে তখন আল্লাহ অ্যাপস্ট্রফ, যখন ই আর্টিকেলের সাথে বসে তখন হয় আই, যখন লি আর্টিকেলের সাথে বসে তখন হয় আইলি, যখন লে আর্টিকেলের সাথে বসে তখন হয় আল্লে। এখন আমরা দেখব দা প্রিপোজিশনে যখন ইল আর্টিকেলের সাথে বসে তখন হয় দাল, যখন লো আর্টিকেলের সাথে বসে দা তখন হয় দাল্লো, যখন লা আর্টিকেলের সাথে বসে দা তখন হয় দাল্লা, যখন এল অ্যাপস্ট্রফের সাথে বসে দা তখন হয় দাল্লা অ্যাপস্ট্রফ, যখন ই আর্টিকেলের সাথে বসে তখন হয় দাই, যখন দা লি আর্টিকেলের সাথে বসে তখন হয় দাইলি, যখন লের আর্টিকেলের সাথে বসে তখন হয় দাল্লে। এখন দেখবো আমরা ইন আর্টিকেল যখন ইলের সাথে বসে তখন হয় নেল, যখন লোর সাথে বসে তখন হয় নেল্লো, যখন লার সাথে বসে তখন হয় নেল্লা, যখন এল যখন এল্লে অ্যাপস্ট্রফের সাথে বসে তখন হয় নেল্লে অ্যাপস্ট্রফ, যখন ই এর সাথে বসে তখন হয় নেই, যখন লি এর সাথে বসে তখন হয় নেইলি, যখন লে এর সাথে বসে তখন হয় নেল্লে। তো এখন আমরা দেখব সু সু যখন ইলের সাথে বসে তখন হয় সুল, যখন লোর সাথে বসে তখন হয় সুল্ল, যখন লার সাথে বসে তখন হয় সুল্লা, যখন ই অ্যাপস্ট্রফের সাথে বসে তখন হয় সুল, যখন ই এর সাথে বসে তখন হয় সুই, যখন লি এর সাথে বসে তখন হয় সুল্লি, যখন লে এর সাথে বসে তখন হয় সুল্লে। এইটুকুই যে আমরা মোটামুটি যে দেখলাম একটা প্রিপোজিশন এবং একটা আর্টিকেল যখন একসাথে সংযুক্ত হয় তখন আসলে কোন রূপ ধারণ করে, কোনো প্যারা নেই। এখন আমরা এক্সাম্পল সহ দেখার চেষ্টা করব যাতে করে আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারি একটা বাক্যের যখন বসে তখন আসলে কী রূপ ধারণ করে, দেখতে এবং শুনতে কেমন লাগে। এখানের মধ্যে দেওয়া আছে কিছু বাক্য, আমরা দি পাশাপাশি আর্টিকেল বসে যখন আমরা এই যে দেল ব্যবহার বানাই, এই দেল আসলে বাক্যের মধ্যে কী রূপ ধারণ করে এটা আমরা দেখব। দেল এ il libro del professore, এটি শিক্ষকের বই। এই যে এইখানের মধ্যে দেল বসাইছি, কেন বসাইছি দেল? এইখানের মধ্যে প্রিপোজিশন এবং আর্টিকেল যে আমরা নির্দিষ্ট করার জন্য আর্টিকেল, আর এই বাক্যের মধ্যে যে মালিকানা বোঝানোর জন্য আপনাদের যদি মনে থাকে যে দি আর্টিকেল আমরা সাধারণত মালিকানা অর্থে ব্যবহার করি, তো এই মালিকানা বোঝানোর জন্য যে বইটার মালিকানা বুঝাইতে আমরা এখানে দি প্রিপোজিশনটা বসানোর কথা ছিল। আর যেহেতু এটা একদম নির্দিষ্ট করে দিয়েছি যে একটা শিক্ষকের, এই বইটা একটা শিক্ষকের, তখন এই জন্য আর্টিকেল নির্দিষ্ট করার জন্য আর্টিকেল বসানোর দরকার ছিল। তো ইল আর্টিকেল দি প্রিপোজিশন একসাথে বসে হয়েছে দেল, আর যখন পুরো বাক্যটা সুন্দরভাবে বলি হয় এ ইল লিব্রো দেল প্রফেসরে, এইটি শিক্ষকের বই। তারপর আসলে দেল্লা আমরা কখন ব্যবহার করি, এখানে দেওয়া আছে লা মাক্কিনা দেল্লা জিয়া মিয়া, লা মাক্কিনা দেল্লা জিয়া মিয়া, এখানে সেম ব্যাপার যে দি আমরা উৎস কিংবা মালিকানা অর্থে ব্যবহার করি। তো দি প্রিপোজিশনে এইখানে বসছে, যেহেতু এইখানে জিয়া জিয়া আসছে তার মানে হচ্ছে লা কারণ হচ্ছে এটা স্ত্রীবাচক, তো লা আর্টিকেলটা বসাইতে হয় দিয়ের সাথে লা আর্টিকেল বসাইলে আমরা কী হয়, দাল্লা বানাইতে হয়। তো এইখানে সেম ব্যাপারটা ওনারা করছে, মালিকানা বুঝাইছেন, আর যেহেতু স্ত্রীলিঙ্গ ছিল এই জন্য আর্টিকেল লা বসানো হয়েছে নির্দিষ্ট করার জন্য, দুইটা মিলে একসাথে দাল্লা হয়েছে। এখন আসে দেইলি, এখানের মধ্যে দেওয়া আছে il libro degli studenti è qui, যে ছাত্রদের বইটি এইখানের মধ্যে। তো ছাত্রদের এখানে নির্দিষ্ট করা হয়েছে, আর ছাত্রদের প্লোরাল, এই জন্য অবশ্যই এখানে স্টুডেন্টই হয়েছে। আর নির্দিষ্ট আর্টিকেল ইল যখন আমরা নির্দিষ্ট আর্টিকেল যখন আমরা প্লোরাল করি তখন এটা লি হয়ে যায়, তো এইখানের মধ্যে এই জন্য আসছে লি। আর দি পরবর্তীতে হয়ে দুইটা যখন একসাথে হয় তখন হয় দে, যেটা আমরা আগে দেখে আসছি। তো এই দুইটা একসাথে মিলিয়ে হয়েছে দেইলি, il libro degli studenti è qui, ছাত্রদের বইটি এইখানে। তারপর আমরা এর কয়েকটা এক্সাম্পল দেখব যে প্রিপোজিশন যখন আর্টিকেলের সাথে মিলে তখন আসলে কেমন হয়। এখন আমরা দেখব হচ্ছে আল, যেমন এখানে যদি পুরো বাক্যটা দেখি বাদো আল সিনেমা, আমি সিনেমা হলে যাই, যদিও এইখানে সিনেমা দেওয়া আছে শেষে কিন্তু এটা ইরেগুলার হয়, এটা
স্ত্রীবাচক না, এটা একটা পুরুষবাচক। তো আমরা সাধারণত জানি আমরা যে এইখানের মধ্যে যে আ বসাতে হয় তখন বাদর পরে বা আন্দারে ব্যবহার পরে, তো এইখানে আ এর সাথে একসাথে হয়েছে আল্লাহ, তো সবটা মিলে একসাথে হয়েছে আল্লাহ বাদ আল সিনেমা। তারপর যদি দেখি আল্লাহ আন্ন বুসাত আল্লাহ পর্তা, যে তারা নখ দিছে, দরজার মধ্যে নখ দিয়েছে। তো এইখানের মধ্যে লা আসে পর্তার কারণে, যেহেতু এটা একটা ফেমিনিলে একটা অবজেক্ট বা নাম, যেটা হচ্ছে স্ত্রীবাচক, তো এই জন্য আসছে লা। আর এইখানের প্রিপোজিশন ছিল আ, তো এই দুইটা একসাথে হয়ে হয়েছে আল্লাহ। তারপর হচ্ছে আল্লে মি সোনো আলসা, তো আল্লে সেত্তে। আমরা জানি যে সময়ের আগে আমরা সাধারণত প্লোরাল ব্যবহার করি এক ছাড়া। তো এইখানের মধ্যে এইখানের মধ্যে যেহেতু সেত্তে আছে, সময়ের আগে আমরা প্লোরাল ব্যবহার করি এক ছাড়া, এই জন্য এইখানে ব্যবহার করা হয়েছে লে। তো আ প্রিপোজিশনের সাথে লে বসানোর কারণে দুইটা মিলে একসাথে হয়েছে আল্লে, যে আমি 7টার সময় উঠেছি। তারপর হচ্ছে দা প্রিপোজিশন প্লাস আর্টিকেল। দা প্রিপোজিশনের সাথে যখন আর্টিকেল বসে তখন কি কেমন হয়। তারপরে দেওয়া হচ্ছে দাল। যদি এক্সাম্পলটা দেখি, ভেঙ্গো দাল লাভোরো, আমি কাজ থেকে আসছি। যে দাল, এইখানে দা প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে থেকে অর্থে, যেহেতু লাভোরো কাজ বোঝানো হয়েছে, এখানে ভার্ব না। তো এই জন্য এইখানের মধ্যে যেহেতু ও আছে, ইল আর্টিকেল এইখানের মধ্যে আসছে, নির্দিষ্ট আর্টিকেল। তো ইল একসাথে দার সাথে মিলেই হয়েছে দাল্লা, যে আমি কাজ থেকে আসছি। তারপর হচ্ছে দাল্লা। দাল্লা কীভাবে হয়েছে, ভেঙ্গো দাল্লা পালেস্ত্রা, সেম ব্যাপারটা এইখানেও দা এখানে থাকা অর্থে হয়েছে, আর পালেস্ত্রা নির্দিষ্ট করানোর জন্য এইখানের মধ্যে লা আর্টিকেল বসানো হয়েছে। তো দুইটা একসাথে হয়ে গেছে দাল্লা, ভেঙ্গো দাল্লা পালেস্ত্রা, আচ্ছা আমি জিম থেকে আসছি। তারপর হচ্ছে দাই। দাই কীভাবে হয়েছে, ভাদো দাই মিয়ে আমিছি, যে আমি আমার বন্ধুদের কাছে যাই। তো এইখানের মধ্যে কারোর কাছে যাওয়া অর্থে আমরা দা ব্যবহার করি, যে কারোর কাছে যাওয়া, কোনো মানুষের কাছে যাওয়া অর্থে। তো এই জন্য এখানে দা প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে, যেহেতু স্পেসিফিকামেন্টে আমিছি বলা হয়েছে, আমার বন্ধুদের নির্দিষ্ট করা হয়েছে। তো এই জন্য এইখানের মধ্যে যে প্লোরাল করা হয়েছে, ইলের পরিবর্তে আমিছি যেহেতু ই করা হয়েছে, তো দা প্রিপোজিশন এবং ই একসাথে বসাই হয়েছে দাই, যে বারো দাই মেয়ে আমিছি, আমি আমার বন্ধুদের কাছে যাই। তারপর হচ্ছে ইন আর্টিকেলের সাথে যখন বসে হচ্ছে নেল। নেলটা যদি দেখি, এন্ত্রনেলনাকে হচ্ছে সেই দোকানে প্রবেশ করলো। ওকে, এটাতে যাওয়ার আগে এইখানের মধ্যে এন্ত্র নিয়ে সবার প্রশ্ন থাকতে পারে যে ও থাকার পরে উপরে দাগ দেওয়ার পরে কেন, কারণ ও থাকলে সাধারণত আমরা জানি যে এন্ত্র আমি অর্থে ব্যবহার করা হয়, কেন এখানে সে অর্থে ব্যবহার করা হয়েছে। যেটা একটা ভার্বের অন্য ফর্ম, যেটা আমরা এখন পর্যন্ত পড়ি নাই, একটু অ্যাডভান্স লেভেলের, এই জন্য এটা নিয়ে খুব বেশি আলোচনা করতে চাই না। তো এইটুকু মনে রাখতে হবে, যখন এইটা আসে উপরে দাগ কাটা সহ, তখন আমরা অন্য ফর্মে ব্যবহার করি, এই জন্য এখানে সে আসছে, ইও আসে নাই। ওকে, এটা গ্রামাটিক্যালি কারেক্ট। তো ওকে, আমরা এটা বুঝলাম যে সে অর্থে ব্যবহার করা হয়েছে। তো আমরা পুরো বাক্যটা যদি আরেকবার একটু পড়ি, এন্ত্রো নেল নেগোসিও, সেই দোকানে প্রবেশ করলো। একটা নির্দিষ্ট দোকান বোঝানোর জন্য এখানের মধ্যে ইল আর্টিকেল বসানোর কথা ছিল, পাশাপাশি যেহেতু মধ্যে ঢুকছে তাইলে হচ্ছে ইন প্রিপোজিশনে বসানোর কথা। তো এইখানে ইন এবং ইল এই দুইটা একসাথে হয়ে গেছে নেল, এন্ত্রো নেল নেগোসিও, সেই দোকানে প্রবেশ করলো। তারপর হচ্ছে নেল্লা। নেল্লা কীভাবে হইলো, সিয়ামোনেল্লা কুচিনা, আমরা রান্নাঘরের মধ্যে আছি। তো রান্নাঘরটা স্পেসিফিক করার জন্য আমরা এখানে লা বসাইছি, কারণ এখানের মধ্যে কুচিনা, এখানের মধ্যে কুচিনা ভার্ব না, এটা একটা নাম, অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো কুচিনা যে রান্না ঘর অর্থে। তো এই জন্য আমরা লা করলাম নির্দিষ্ট করার জন্য, মধ্যে বোঝানোর জন্য ইন বসাইলাম। তো দুইটা যেহেতু একসাথে বসানোর জন্য বসাইতে হবে, তো দুইটা একসাথে বসাই নেল্লা হয়ে গেছে। তারপর হচ্ছে নাইলি। যদি পরে বাক্যটা দেখি, যে আবিত নাইলি স্তাতি উনিতি, যে আমি যুক্তরাষ্ট্রে বসবাস করি। তো এইখানের মধ্যে যুক্তরাষ্ট্র কেন ব্যবহার করা হয়েছে, তো এইখানের মধ্যে আমরা জানি যে এসে কনসোনান্তে যখন থাকে, এসের পর যখন একটা কনসোনান্তে থাকে তখন আমরা ল আর্টিকেল বসাই। তো ল আর্টিকেলের প্লোরাল ফর্ম হয়ে গেছে লি, আর এখানে স্তাতি উনিতি দেখে বুঝতে পারতেছি এটা একটা প্লোরাল ফর্মে গেছে, যে অনেকগুলো রাষ্ট্র একসাথে হয়েছে, এই জন্য যুক্তরাষ্ট্র বলা হয় এটারে। তো অনেকগুলো স্টেটস আই থিঙ্ক, তো ওইভাবে চিন্তা করে লাভ নেই। তো এটা হচ্ছে প্লোরাল, যে স্তাতি উনিতে একটা প্লোরাল, তো লোয়ের প্লোরাল হওয়াতে এটা হয়ে গেছে লি। আর যেহেতু মধ্যে বাস করি, ইন অর্থে ব্যবহার করা হয়েছে এইখানের মধ্যে, তো এই জন্য ইন এবং লি একসাথে বসে হয়ে গেছে নাইলি, যে আমি যুক্তরাষ্ট্রে বসবাস করি। ওকে, এখন আমরা চলে আসলাম সু
উপরে, উপরের সাথে আর্টিকেল বসালে আসলে কী হয় আর কীভাবে করতে হয়। সুল, সুল কীভাবে হইলো এইখানের মধ্যে ইল লিব্রো এ সুলতা বলো, তো বইটি টেবিলের উপরে। তো এইখানের মধ্যে টেবিলের জন্য, টেবিলটার উপরে, টেবিলটা নির্দিষ্ট করার জন্য এখানে আমরা ইল বসাইছি। আর টেবিলের কোথায় আছে, উপরে নাকি নিচে নাকি বাইরে নাকি ভিতরে, ওইটা বোঝার জন্য প্রিপোজিশনে সু বসানো হয়েছে। তো সু আর ইল যখন একসাথে হয়েছে, এই তো একসাথে হয় তখন আমরা সুল বানাই ফেলি, এটা আমরা আগে দেখে আসছি। তো সেম ব্যাপারটা এইখানে হয়েছে। সুল্লো ইল লিব্রো এ সুল স্কাফালে, যে বইটি তাকের উপরে। তো এখানে স্কাফালে হওয়াতে এইখানের মধ্যে লো আর্টিকেলটা বসাইতে হয়েছে, যেহেতু এটা একটা সিঙ্গুলার মাস্কিলে, পাশাপাশি এসের পরে চি আসছে মানে কনসোনান্টে আসছে, এই জন্য এখানে লো আর্টিকেলটা আসছে নির্দিষ্ট করার জন্য। আর যেহেতু সুয়ের সাথে লো আসছে এই জন্য হয়ে গেছে এটা সুল্ল। তারপর সর্বশেষ সুল্লে। তো এইখানের মধ্যে পরে বাক্যটা যদি দেখি, ভাদো ইন ভাকান্সা সুল্লে আলপি, আমি আলপাস পর্বতমালায় ছুটিতে যাচ্ছি। তো এইখানে পর্বতমালা দেখে বাংলা অর্থে দেখে বুঝতে পারতেছি। তারপরে এইখানে থেকে আমরা বুঝি যে আলপি একটা প্লোরাল ফর্ম, কিন্তু এইখানের মধ্যে দেখে আপাতত মনে হইতেছে যেহেতু আছে তাইলে মনে হয় মাস্কিলে প্লোরালে না, এটা একটা মন্তাইনিয়া টাইপের, ওই জন্য হইতে পারে এটা একটা ইরেগুলার সহজ করে বলতে গেলে। এটা হচ্ছে একটা ফেমিনিলে, আর ফেমিনিলের এখানে প্লোরাল ফর্ম আলপি, পর্বতমালাগুলা। তো এই জন্য যেহেতু এটা মেয়ে এবং প্লোরাল, তো এই জন্য এখানে আমাদের লে আর্টিকেলি বসাইতে হয়েছে নির্দিষ্ট করার জন্য। আর যেহেতু সুল, যেহেতু উপরে চড়াই, আমরা ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই, আমরা তো পাহাড়ের ভিতরে ঢুকবো না, পর্বতমালার উপরে আমাদের চড়তে হয়। তো এই জন্য সুল ব্যবহার করা হয়েছে উপরে অর্থে। তো সু পাশাপাশি লে একসাথে মিলে হয়ে গেছে সুললে। ওকে, আমরা মোটামুটি যে গঠনটা কীভাবে করতে হয় অল্প স্বল্প পরিসরে প্রিপোজিশন এবং আর্টিকেলের ব্যবহারগুলোও দেখলাম, গঠনটাও দেখলাম। কয়েকবার পড়লে পুরা ডক্স বা পিডিএফটা আশা করি মোটামুটি আয়ত্তে চলে আসবে। তো আমরা অন্য একটা ভিডিওতে চেষ্টা করব যে তখন প্রিপোজিশনই এবং কখন আমরা প্রিপোজিশন এবং আর্টিকেল আসলে সংযুক্ত করি, কখন আমাদের কাছে মনে হয় যে আমাদের আর্টিকেল ও প্রিপোজিশনের সাথে বসাইতে হবে, এই ব্যাপারটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করবো, না হয় অনেক বড় হয়ে যাবে, অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে। ওকে, এখানের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী দেওয়া আছে। নিয়মাবলী কী কী আছে আমরা এখানের মধ্যে দেখি। যে ইন প্রিপোজিশনটি আর্টিকেলের সাথে যুক্ত হলে সম্পূর্ণ বদলে গিয়ে নে রূপ ধারণ করে, এটা আমরা অলরেডি দেখে আসছি। ইন নেল্লা হয়ে গেছে নেল হয়ে গেছে। তো সেম ব্যাপারটা এইখানের মধ্যে বলছে, ইন প্লাস লা হয়ে গেছে নেল্লা। তারপর দি প্রিপোজিশনটি সেম ব্যাপারটা, যেটা পরিবর্তন হয়, যে আর্টিকেলের সাথে যুক্ত হয়ে দে রূপ ধারণ করে, এটা আমরা দেখে আসছি দেল দেল্লা দেল্লো, ওই অর্থে। তো বলা হয়েছে এইখানের মধ্যে, যেমন দি প্লাস ইল হয়ে গেছে দেল। যে তিন যখন কোনো বিশেষ্য নাউন নির্দিষ্ট থাকে তখন কেবল যুক্ত রূপগুলো ব্যবহৃত হয়। ভেরি সিম্পল ব্যাপার, যে আমরা এর আগে প্রথমেই বলে আসছি যে নির্দিষ্ট আর্টিকেল দরকার হয় যে প্রিপোজিশনে আর্টিকুলাতে করার জন্য। এখানের মধ্যে যে নির্দিষ্ট আর্টিকেল মানে আর্টিকুলি ডিটারমিনাটিভি, যে কোনগুলো ডিটারমিনাটিভি, এল, ল, লা, লি, ই, এই আর্টিকেলগুলো আছে, যে এই আর্টিকেলগুলো আমাদের অবশ্যই বসাতে হয় যখন এটা নির্দিষ্ট হয়। আর নির্দিষ্ট হইলে তখনই আমরা বসাই, আর তখনই যখন প্রিপোজিশন বসাতে হয় তখন আমরা এইগুলো সংযোগ করি। একদম সিম্পল লজিকের ব্যাপার এইখানের মধ্যে। তো এইখানের মধ্যে সেম ব্যাপারটা দেওয়া হয়েছে, আমরা নির্দিষ্ট করার জন্য ওই আর্টিকেলগুলো আনি, আর যখন আনি তখন প্রিপোজিশনটি মিলে তখন হচ্ছে ন্যাল, সোল, এই ব্যাপারগুলো আসে। তো যেমন এইখানের মধ্যে বলা হয়েছে ইন অফিসো, অফিস, সাধারণ অফিস, যেই কারোর অফিস হতে পারে, এখানে নির্দিষ্ট আমরা করি নাই, এই জন্য শুধুমাত্র এখানের মধ্যে প্রিপোজিশন ইন আসছে, আর্টিকেল আসে নাই, কারণ আমি নির্দিষ্টই করি নাই। কিন্তু এইখানের মধ্যে দেওয়া আছে নেল্লোফিচ যদি মার্কো, যে আমি মার্কর অফিস, মার্করের নির্দিষ্ট করতে চাইছি, যে মার্কর যে ব্যাপারটা ক্লিয়ার করতে চাইছি, এই জন্য আমাদেরকে এইখানের মধ্যে আর্টিকেলটা নিয়ে আসা লাগছে। অ্যাপোস্ট্রফে নিয়ে আসছি কারণ এখানের মধ্যে উ আছে, ভোকালিদা শুরু হয়েছে, পুংলিঙ্গ আছে, এই জন্য। তো এই দিকের মধ্যে কি হইলো, আমরা জানি অ্যাপোস্ট্রফ যখন ইনের সাথে বসে স্ট্রাকচারে দেখে আসি তখন হয় যায় ন্যাল্লা। সহজ করে বলতে গেলে যে কোনো বাক্যে যে বাক্যে প্রিপোজিশন লাগে তো লাগে, ওইটার উপর আমাদের তেমন কোনো কন্ট্রোল নেই, কিন্তু যখন আমরা কোনো বাক্যতেই প্রিপোজিশন থাকা অবস্থায় ওই ব্যাপারটা আমি নির্দিষ্ট করতে চাই যে আর্টিকেল ডিটারমিনেটিভে যে কোনো একটা বসাতে যাই, তখন আমাদের এই দুইটা একসাথে সংযোজন করেই বাক্য গঠন করতে হবে। ওকে,
এইরকম আমাদের মোটামুটি শেষ, আমরা চ্যাপ্টারটা শেষ করে পারলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্ন আশা করি থাকবে যে আমরা কোথায় প্রিপোজিশন এই আরটিগুলি ব্যবহার করি, ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো অন্য একটা ছোট্ট ভিডিওতে যে এক্সাম্পলের সাথে ব্যাপারটা ক্লিয়ার করার। ওকে, তারপরে আমাদের এইখানে অনেকগুলো এক্সারসাইজও দেওয়া আছে, যে অনেক এক্সারসাইজ দেওয়া আছে এখানের মধ্যে 5 ধরনের। তো এটা যেহেতু আমাদের বইয়ের অনেকগুলো দেওয়া আছে, আপনি চাইলে এই যে টক্সফেলটা যখন পেয়ে যাবেন তখন এটার প্র্যাকটিস করতে পারবেন, যে মনে রাখার জন্য, যে এগুলো বাসায় বসে বসে করতে পারবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।